ফিলিস্তিনের গাজা এখন আর কেবল একটি ভূখণ্ডের নাম নয়, এক জীবন্ত মৃত্যুপুরী। পাষণ্ড ইসরায়েলের হামলা আর দীর্ঘ অবরোধের শেকলে সেখানে এখন শুধুই ধ্বংস আর হাহাকার। সবচেয়ে মর্মান্তিক দৃশ্য হলো এই নরকে 1 লাখেরও বেশি শিশু এক আসন্ন মৃত্যুর মুখে দাঁড়িয়ে। তীব্র শিশু খাদ্য সংকট তাদের ছোট্ট জীবনে এনেছে এক অভিশাপ, যেখানে দুগ্ধপানে মায়ের ভালোবাসার পরিবর্তে তারা পাচ্ছে শুধু ক্ষুধার তীক্ষ্ণ যন্ত্রণা। হাসপাতালগুলো ভরে উঠছে কঙ্কালসার শিশুদের আর্তনাদে, যেখানে অপুষ্টি আর অনাহার কেড়ে নিচ্ছে তাদের জীবনের শেষ স্পন্দনটুকু। মায়েরা বাধ্য হচ্ছেন শিশুকে শুধু পানি খাইয়ে বাঁচাতে, যা মানব সভ্যতার জন্য এক করুণ উপহাস। এই দৃশ্য যেন ধীর গতিতে চলতে থাকা এক গণহত্যা, যেখানে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত শিশুদের জন্য এক নতুন বিভীষিকা হয়ে আসছে। শনিবার এক বিবৃতিতে গাজায় শিশুদের পুষ্টিহীনতা ও মৃত্যু সংখ্যা নিয়ে হৃদয় বিদারক তথ্য জানিয়েছে গাজার সরকার নিয়ন্ত্রিত মিডিয়া অফিস। তারা বলছে, গাজা উপত্যকায় পর্যাপ্ত শিশু খাদ্যের অভাবে হুমকির মুখে 1 লাখেরও বেশি শিশু। এদের মধ্যে 1 বছরের কম বয়সী শিশু রয়েছে 40,000। পুষ্টিহীনতা এই 1 লাখ শিশু মৃত্যুর হুমকিতে রয়েছে। এরপরও চুপ করে বসে আছে ভোগবিলাসে মত্ত আরব বিশ্ব। খুরমা খেজুর খেতে খেতে আরব রাজারা দেখছেন ইসরায়েলি তাণ্ডব নৃত্য। এমন মৃত্যুতে কারো যেন কোনো বিকারই নেই। যুদ্ধবিরতি আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে গাজার নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের হামলায় 59,700 জনেরও বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলের বোমা হামলা গাজাকে রীতিমতো ধ্বংসের নগরীতে পরিণত করেছে। এই পরিস্থিতিতে সেখানে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এর উপর আবার গাজায় আন্তর্জাতিক ত্রাণ সহায়তা প্রবেশ করতে বাধা দিচ্ছে ইসরায়েল। এতে করে সেখানে অনাহারে দিন পার করছেন লাখ লাখ মানুষ। সবচেয়ে বেশি সীমাহীন কষ্টের মধ্যে পড়েছে সেখানকার অবুঝ শিশুরা। পর্যাপ্ত খাদ্যের অভাবে ছোট্ট প্রাণগুলো মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। এমন পরিস্থিতিতে ইসরায়েল গাজার ছোট্ট শিশুদের ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখছে বলেও অভিযোগ করেছে সেখানকার সরকার নিয়ন্ত্রিত মিডিয়া অফিস। গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী শিশু খাদ্যের অভাবে মায়েরা কয়েকদিন ধরে তাদের শিশুদের শুধু পানি খাওয়াতে বাধ্য হচ্ছেন। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে তীব্র ও জীবনঘাতী অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা প্রতিদিন বাড়ছে। গণমাধ্যম কার্যালয় নিন্দা জানিয়ে বলছে, ইসরায়েল সরকার এবং তাদের আন্তর্জাতিক মিত্ররা গাজায় মানবতা অপরাধের জন্য সম্পূর্ণভাবে দায়ী। গাজা ইস্যুতে বৈশ্বিক নীরবতা অব্যাহত থাকলে এখানকার শিশুদের গণহত্যার সাথে জড়িত থাকার শামিল হবে বলেও সতর্ক করেছে তারা। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মৌলিক খাদ্য সরবরাহের তীব্র সংকটের মধ্যে ক্ষুধা ও অপুষ্টিতে এ পর্যন্ত 122 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 83 জনের শিশু। এই সংকটকে মানবতা ও বৈশ্বিক বিবেকের নামে জারি করা এক মর্মান্তিক হুঁশিয়ারি উল্লেখ করেছে গাজার গণমাধ্যম কার্যালয়। এ পরিস্থিতিতে অবিলম্বে শিশু খাদ্য প্রবেশের অনুমতি এবং শিশুদের বিরুদ্ধে নির্মূল অভিযান বন্ধে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে তারা।